কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছে। অপারেশনস থেকে যেসব ডিসিশনগুলো হয়েছে তার মধ্যে আমরা জানি যে প্লেয়ারদের কন্ট্রাক্ট, ইয়ারলি কন্ট্রাক্টসের ব্যাপার আছে, কারা কারা কন্ট্রাক্টে থাকবে সেই ব্যাপারগুলো আছে। তো সেই ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে প্লেয়ারদের কন্ট্রাক্টের ব্যাপারটা বোর্ড অ্যাপ্রুভ করেছে, তবে ওখানে কিছু রিভিউ ব্যাপার আছে। তো সে কারণেই অ্যাপ্রুভ লিস্টটা আমরা এই মুহূর্তে অ্যানাউন্স করছি না। এবারও আমরা কিছু স্যালারি রেজ করার প্রপোজ করেছি। বিশেষ করে আমরা টেস্ট ক্রিকেটারদের প্রোটেকশনের ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছি। যারা টেস্ট ক্রিকেট খেলে, বিশেষ করে শুধু টেস্ট ক্রিকেট খেলে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য তারা যেন সিকিউর ফিল করে, তারা যেন একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে যাওয়ার চেষ্টাটা কম করে। খুব স্বাভাবিকভাবেই যারা শুধু টেস্ট ক্রিকেট খেলে তারা অন্যদের তুলনায়, যারা বেশি ফরম্যাটে খেলে তাদের তুলনায় তাদের আর্নিং কম হয়। সে কারণে ওদিকে যাবার একটা প্রবণতা, চেষ্টা তাদের থাকে, যেটা অনেক সময় তাদের মূল ফরম্যাটকে ক্ষতিগ্রস্ত করে। তো সেটার কথা বিবেচনা করে বিশেষ করে টেস্ট ক্রিকেটার যারা, তাদের স্যালারিটার ব্যাপারটাকে আমরা বিশেষভাবে নজরে দিয়েছি। হেড কোচের কন্ট্রাক্ট কিংবা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের কন্ট্রাক্ট মার্চ মাঝামাঝি পর্যন্তই করা ছিল। সেখানেও আমরা স্যাটিসফাইড যারা আমাদের সাথে এই মুহূর্তে আছে। তো তাদের সাথে আমরা আবার যোগাযোগ করব, এবং এর বাইরেও যদি তাদের সাথে যোগাযোগ করে যদি তাদের সাথে আমরা একটা সে ধরনের আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে না পারি, সেক্ষেত্রে হয়তো আমাদের বাইরে চিন্তা করতে হবে। বাট আমরা আশা করছি যে যারা আমাদের সাথে ছিলেন তাদের সাথে আমরা একটা সন্তোষজনক আলাপ আলোচনার মধ্যে একটা সমাধান খুঁজে পাবো। এর বাইরেও আমাদের একজন ফিল্ডিংয়ের ব্যাপারটা আমরা খুব মনোযোগী হতে চাচ্ছি। শুধু দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই তা নয়, তবে আমরা যেটা উপলব্ধি করেছি যে আমাদের খুব উঁচু মানের একজন ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল না, জাতীয় দলের নিচেও কিছুটা কাজ করতে পারবে। আমরা শুধু জাতীয় দল না, জাতীয় দলের বাইরেও এইচপিতেও একজন খুব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে একজন কোচকে আমরা চাইব। সো দুজন ফিল্ডিং কোচের কথা এসছে, এবং আমরা দুজন খুব ভালো ফিল্ডিং কোচ হয়তো নেওয়ার চেষ্টা করব।